আমরা তো 2024-এর অভ্যুত্থানের পরে দেখেছিলাম যে জ্বালানি খাতে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট প্রচণ্ড হয়েছে, এবং এই ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে অনেক বকেয়া বিল জমে গেছে, এবং ওই বকেয়া বিলের কারণে যারা আমাদেরকে জ্বালানি মানে বিদ্যুৎ সরবরাহ করেন তারা বলছেন যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমরা আপনাদেরকে এমনি বিদ্যুৎ সরবরাহ করব। আবার যাদের সক্ষমতা আছেও তারা বলছেন কন্ট্রাক্টের তো একটা ব্রিচ হয়ে গেছে, যেখানে আপনি চুক্তি পরিপালন করতে পারেন না, সময় মতো যে অ্যাক্রুড পেমেন্ট সেইটা আপনি পরিশোধ করতে পারেন না, সেখানে আমি কোন ভরসায় আপনার সাথে ফার্দার ব্যবসা করতে থাকবো। এইটা তো বিদ্যুতের যেটা প্রবলেম ছিল যে আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু ওই ক্যাপাসিটি ব্যবহার করে সরবরাহ করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, কন্ট্রাকচুয়াল অনেক ধরনের একতরফা কন্ট্রাক্টের কারণে সমস্যা তৈরি হয়েছে। আবার আপনি যদি প্রাইমারি এনার্জির ক্ষেত্রে দেখেন, প্রাইমারি এনার্জিতে আমাদের একটা বড় সংকট হলো গ্যাসের অভাব, এবং এই ডোমেস্টিক গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আমদানি করে গ্যাস সরবরাহ করা ক্যাপাসিটি লিমিটেড, কারণ ওই আমদানি করে তো সরাসরি আপনি আর আপনাকে গ্যাস দিতে পারছেন না, ওটাকে কনভার্ট করতে হচ্ছে, লিকুইডটাকে গ্যাসে পরিণত করে। তো ওই এফএসআরইউর ক্যাপাসিটি লিমিটেশনের কারণে আমদানি একটা অপশন থাকলেও ওইটা পুরোপুরি আমার প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারছে না। কাজে আমার একটা সাপ্লাই সাইডে স্বল্প মেয়াদে একটা সরবরাহ সংকট গ্যাসে কিন্তু থেকেই যাবে। কিন্তু কথা হলো যে 26-এ আমি আমার জ্বালানি সংকটকে কিভাবে মিট করব, মানে এখানে তো ড্যামেজ কন্ট্রোল ইজ দ্য ইস্যু। ড্যামেজ তো আপনার হবেই, কারণ আপনার নাই, যেটা নাই ওটা তো আর ইউ হ্যাভ নাথিং, কোনো ম্যাজিক সলিউশন তো নাই।